প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যের টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা সেট 2 হাতিয়ারা হাই মাদ্রাসার ম্যাথের একের দেখে নাও কোশ্চেনগুলো। 3 বছরের কোনো টাকার সুদ মূলধনের 3/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার তোমাদের অপশন ডিটা হয়ে যাবে 20%। 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত হবে তোমাদের 2:1। আবার 3 দুটি বৃত্ত পরস্পরের অন্ততভাবে স্পর্শ করেছে, বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব 12 সেমি, ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে তোমাদের 17 সেমি। আবার 4 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত? তো এখানে তোমাদের লিখছি 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে cos 3 থিটা ইকুয়াল টু 1/2। তো cos 3 থিটা ইকুয়াল টু 1/2। 1/2 cos 1/2 এর মান কত? তোমাদের 1/2 এর মান cos 60 ডিগ্রি। তো cos এটা cos আর এটা cos কাটা যাবে, তো 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো থিটার মান হয়ে যাবে তোমাদের 3 দিয়ে কাটলে হয়ে যাবে 20। তো 2 মানে 20 ডিগ্রি। তোমাদের এখানকার অপশন সি নম্বরটা 20 ডিগ্রি। আবার 4 5 দুটি লম্ববৃত্তকার শঙ্কুর আয়তনের অনুপাত 3:2 এবং তাদের উচ্চতার অনুপাত 2:1 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তোমাদের এটা √3:2 হবে। আবার 6 16 15 17 16 15 x 19 17 14 তথ্যের সংখ্যাগুলোর 15 হলে x এর মান কত? তো একটা জিনিস মনে রাখবে যে তথ্যগুলির মধ্যে সব থেকে বেশি সংখ্যা থাকবে, সেটা হচ্ছে সংখ্যাগুলোর মান। তো এখানে x এর মান চেয়েছে, তো এখানে যদি আর এখানে বলেছে সংখ্যাগুরু 15, তো x এর জায়গায় যদি এখানে 15 বসিয়ে দিই, তো সব থেকে তথ্য কোনটা বেশি? 15। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 15। আবার শূন্য স্থান এক যৌথ ব্যবসায় দুই বন্ধুর মূলধন যথাক্রমে 4200 টাকা এবং 7000 টাকা। দ্বিতীয় বন্ধুর লাভ 500 টাকা হলে প্রথম বন্ধুর লাভ কত টাকা? তোমাদের যেগুলো ছোট ছোট অঙ্ক আছে ওগুলো অঙ্ক করে দিচ্ছি, আর যেগুলো বড় অঙ্ক আছে ওগুলো ডাইরেক্ট লিখে দিচ্ছি। তো এখানে হয়ে যাবে 300 টাকা। আবার 2 x ভেনাজার y এবং x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5 হলে y এর মান কত? তোমাদের এটা হয়ে যাবে 25/√3। আবার 3 কোনো চতুর্থভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পর্ক হলে চতুর্থভুজের শীর্ষবিন্দু হবে তোমাদের সমবৃত্তস্থ। আবার 4 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো হলে সাইন আলফা মাইনাস বিটা এর মান কত? তো এই অঙ্কটা ছোট। সাইন
আলফার মান কত, এখানে বলেছে 90 ডিগ্রি। আবার বলেছে বিটার মান এটি দিয়েছে 30 ডিগ্রি। এখানে সাইন 90 থেকে 30 বাদ তোমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। তো 60 সাইন 60 ডিগ্রির মান হয়ে যাবে তোমাদের √3/2। তো এখানে √3/2 অ্যান্সার শূন্য স্থানে। আবার 5, একটি অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি। আবার 6, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা তোমাদের 11 হবে। আবার সত্য মিথ্যা দেখে নাও। এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত 10:11 হলে বার্ষিক সুদের হার 10%। এটা সত্য। আবার 2, 2x² - 5x + k = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে k এর মান কত চেয়েছে। তোমাদের k এর মান হয়ে যাবে 25/9। আবার 3, বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র। এটা মিথ্যা। এটা তোমাদের হয়ে যাবে আয়তক্ষেত্র হয়ে যাবে এটা। আবার 4, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান 5π/8। এটা সত্য। আবার 5, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটাও সত্য। আবার 6, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখাচিত্রের থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করো। এটা তোমাদের অঙ্ক আছে ওই জন্য করিনি। তো আমরা আজকে 1 নম্বরের কোশ্চেনগুলো দেখে নিলাম। এরপরে নেক্সট ভিডিওগুলো আনার চেষ্টা করবো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কোনো অ্যান্সার যদি ভুলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অঙ্ক বা বুঝতে না পারো তো আমাকেও কমেন্ট করে জানাবে।